ময়মনসিংহে বছরের বেশিরভাগ সময় সরু খালের মতো মৃত পড়ে থাকে ব্রহ্মপুত্র নদ। বর্ষা এলেই ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পায় দেশের দীর্ঘতম এই নদে। তখন আসল রূপে ফেরে ব্রহ্মপুত্র। নদে নতুন পানি এলেই দেখা মেলে ঢেউয়ে পাড় ভাঙার গর্জন। নদের বুকে বয়ে চলে পালতোলা নৌকা, জেলেদের মাছ ধরার ব্যস্ততা। আকাশে শরতের সাদা মেঘ আর নিচে নীল জলে প্রকৃতি সাজে অপরূপ সাজে। ব্রহ্মপুত্র নদের এই অপরূপ সৌন্দর্য দেখতে নদের পাড়ে ভিড় করে প্রকৃতিপ্রেমীরা। কেউ ঘোরেন পালতোলা নৌকায়, কেউ হেঁটে বেড়ান নদের পাড় ধরে। নদের শীতল বাতাসে বসে ক্লান্তি দূর করেন অনেকে। বর্ষা মৌসুমে নদী ভরা, সুন্দর বাতাস, ভালো লাগছে। শুকনার সিজনে আপনার চর পড়ে যায় অনেকটা নদী, একটু জায়গা থাকে অনেকে হাইটেই পার হয়ে যায়, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়। এখানে নৌকাতে উঠলে ভ্রমণ করলে আরো বেশি ভালো লাগে, যা আমরা অন্য দিন বা অন্য এই বর্ষাকাল ছাড়া এই ফিলটা অনুভূত করতে পারি না। আমরা চাই যে নদীটা যেন বর্ষাকাল যেভাবে থাকে মানে সারা বছরই যেন এভাবে পানি থাকে। পানি দিন আছে আমরা কিভাবে মাছ ধরবো আর কিভাবে কেমনে তুলবো আমার কেমনে চলবো একটা পেছনে ঘুরে না এখন নদীর পালন ভালো লাগে না। সারা বছর নাব্যতা বজায় রাখতে শুরু হয় ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্প। 7 বছরে মেয়াদ ও বরাদ্দ বাড়ানো ছাড়া হয়নি আর কিছু। নদীটি বাঁচাতে পরিকল্পিত খননের দাবি পরিবেশবাদীদের। আমাদের মা যেটা ব্রহ্মপুত্র নদ, তার যদি উন্নয়ন সাধন করতে পারি তাহলেও আমরা অনেকটা আমাদের এই ময়মনসিংহ শহরের পরিবেশকে মোটামুটি ভাবে রক্ষা করতে পারবো। জাতীয় নদ রক্ষা কমিশনের চেয়ারম্যান জানান, নাব্যতা ফেরাতে খনন চলছে। পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ ও প্রশাসন তা তদারকি করছে। বিআইডব্লিউটি এর মানে নৌ চলাচলের ব্যবস্থা আছে, সেখানে বিআইডব্লিউটিও কাজ করে, ড্রেজিং এর কাজটা করে আর কি। তো তারা সেগুলো করতেছে, প্রোগ্রাম আছে গভর্নমেন্টের। প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় ব্রহ্মপুত্র নদকে বাঁচাতে কার্যকর ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।